তারাপীঠে তারামায়ের কথা তো অনেকেই শুনেছেন, কিন্তু মন্দিরের সামনে কুণ্ড বা পুকুরের কথা কজনই বা জানেন। তো আজকে আমি সেই দৈব কুণ্ডটির কথাই শোনাবো। প্রায় 700 বছর আগে দ্বারকা নদের তীরে জয় দত্ত নামের এক বণিক ছেলেকে নিয়ে নৌকো করে বাণিজ্য করতে যাচ্ছিলেন। সন্ধ্যের সময় হলে মাঝি শ্মশানের সামনে একটি ঘাটে নৌকো থামিয়ে দিয়েছিলেন। সেখানে স্বয়ং মা তারা এক বৃদ্ধার বেশ ধরে ওই বণিকের কাছে ভিক্ষা চায়, কিন্তু বণিক কোনো ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দিলে ওই দিন রাতে তার ছেলেকে সাপে কাটে এবং তার মৃত্যু হয়। পরদিন সকালে জয়দত্ত হেঁটে যাওয়ার পথে দেখতে পায় একটি পুকুরে জেলেরা মরা মাছ ছেড়ে দিলেই জ্যান্ত হয়ে যাচ্ছে। এই ঘটনা দেখে আশ্চর্য হয়ে জয়দত্ত তার ছেলের কথা মনে করেন এবং তৎক্ষণাৎ তার ছেলেকে এনে ওই পুকুরের জলে ছেড়ে দেয়। আর তখনই ছেলেও জীবন ফিরে পায়। আর তারপরেই লক্ষ্য করেন এই পুকুরের পাশে একটি মন্দির আছে, যেখানে মা তারা ও চন্দ্রচূড় মহাদেব রয়েছেন। তিনি বুঝতে পারেন এটি মায়েরই মহিমা। তারপরেই তিনি এই মায়ের আদেশ অনুসারে একটি মন্দির নির্মাণ করেন, যেটা কিছু বছর পরে দ্বারকা নদের বন্যার জলে ভেঙে চুরে গিয়েছিল। তখন থেকেই এই পুকুরের জল খুবই পবিত্র ও বহু মানুষের কাছে দৈব ওষুধের মতো। তাই কমেন্টে অবশ্যই জয় মা তারা লিখে যাবেন।